Hello guys, myself Anamika and welcome to my another video. So guys, অনেক দিন পর আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে আসলাম। সো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে ভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে আমি এখন আর রেগুলার ভিডিও দিতে পারতেছি না, এই জন্য আগে ছড়ে বলে নিচ্ছি। সো আমার ভার্সিটি থেকে খুব কাছেই হচ্ছে এই চৌমাথা লেক পার্কটা, আর এই জন্য আমার অনেক বেশি এখানে আসা পড়ে। আর জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর, আমাদের বরিশাল এমনিতেই অনেক সুন্দর। সো আমার এই ফ্রেন্ডরা অনেকদিন ধরে বলছিল চল দোস্ত বের হই, আমি তো একদমই টাইম পাচ্ছিলাম না, যে কারণে অনেকদিন পর ওদের জন্য একটু টাইম বের করে বের হয়ে পড়লাম। অ্যান্ড ওদের সাথে যেহেতু অনেকদিন পর দেখা, তাই আড্ডা দিতেছিলাম, অনেক মজা করতেছিলাম, আর অনেক বেশি হাসাহাসিও করতেছিলাম। তো আমার ফ্রেন্ডরা বলতেছিল একটু কম হাসতে, সারাদিনই হাসো, এত কীভাবে হাসতে পারো? আসলে আমি সব সময় হাসি, আমার মুড ভালো না থাকলেও আমি হাসি। সো আমার মনে হয় যে মুখে হাসি থাকলে সব সময় ভালো লাগে। সো আমাদের এত পরিমাণ গরম লাগতেছিল, যে কারণে আমরা ভাবলাম লাচ্ছি খাওয়া যাক। তাই আমরা অনেক খোঁজাখুঁজি করার পর যে বরিশালের সব থেকে বেস্ট বা অথেন্টিক লাচ্ছি কোথায় পাওয়া যায়, তো এই ভাইয়ার দোকানটায় আসি। অ্যান্ড ভাইয়া একদম আমাদের সামনাসামনি হচ্ছে লাচ্ছিটা মেক করতেছিল, যেটা আমার কাছেও পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। গাইজ, সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে লাচ্ছির প্রাইস মাত্র 40 টাকা। ভাবা যায় বলেন তো, এই গরমে যদি মাত্র 40 টাকা আমরা লাচ্ছি পাই, আর কি লাগে? সো সবাই চৌমাথা লেকে চলে আসেন। সবসময় ট্রাই করা হয়, বাট কখনো ভিডিও করা হয়নি। সো ভাবলাম আজকে একটা ভিডিও করা যাক, একটা রিভিউ দেওয়া যাক ভাইয়াকে। আর এই ভাইয়ের দোকানটা কিন্তু একদমই নতুন, জাস্ট এক সপ্তাহ হয়েছে এরকম। তো শুরু হওয়ার পর থেকেই আমি কয়েকবারই খেয়েছি, দেন আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। এটা লোকেশনটা হচ্ছে হাতেমালি কলেজের ঠিক অপর সাইডে। এই যে এখানে কলেজটা দেখা যাচ্ছে, সো এই পাশেই হচ্ছে এই ভাইয়ের দোকানটা। আর এই দোকানটা চেনার আরেকটা লোকেশন হচ্ছে এই যে বটগাছটা, হচ্ছে বড় বটগাছ লেকপাড়ের। তো বড় বটগাছটার নিচে হাতেমালি চৌমাথার অপোজিটে যে বড় বটগাছটা, ওইটার নিচে হচ্ছে ভাইয়ের দোকানটা। যে গরম পড়েছে, এই গরমে যদি আমরা ঠান্ডা না খাই কিভাবে হয় বলেন? আর আমরা তো সবসময় চাই একটা ফ্রেশ রিফ্রেশিং খাবার খাওয়ার জন্য। সো আমার মনে হয়েছে এখান থেকে বেস্ট। এখানে অনেকগুলোই লাচ্ছির দোকান আছে, বাট আমার কাছে মনে হয়েছে যে এখানের লাচ্ছিটা অনেক বেশি বেস্ট। আর প্রাইজের দিক থেকেও তো একদমই রিজনেবল। তো আমরা এখানে দুষ্টুমি করতেছিলাম, আমি আর কবিতা। ও আমাকে বারবারই ভিডিও করে দিচ্ছিল, বলতেছিল তুই তো ব্লগ করো না, আজকে তোকে ব্লগ করে দেই। মানে ওরা আমার সবসময় অনেক বেশি সাপোর্ট করে। আর আমার ক্যামেরাম্যানের কথা তো না বলি, সে আমার ক্যামেরা আসবে না, তাও আমার জন্য অনেক বেশি কষ্ট করতেছিল। দেন এখানে সব থেকে মজার বিষয় হচ্ছে আমরা তিনজনের লাচ্ছি নেই, বাট আমার ক্যামেরাম্যান কিন্তু আমাকে ভিডিও করে দিচ্ছিল। ও কিন্তু নিচ্ছিল না, এটা নিয়ে আমি হাসতেও ছিলাম যে ক্যামেরাম্যান থাকে সে কিন্তু খাবারটা খেতে পারে না। সো অনেকক্ষণ আমি বারবার ওর দিকে তাকাচ্ছিলাম, হাসতেছিলাম যে ওর রিয়েকশনটা। ও বলতেছিল খা, মানে নর্মাল, কিন্তু আমার তো ভালো লাগতেছিল না। আর ও বারবারই বলতেছিল টেস্ট কর, টেস্ট করে আমাকে রিভিউটা আগে দে, আমাকে রিভিউ দে। এদিকে আমার ফ্রেন্ড বলতেছিল যে 40 টাকাও যে লাচ্ছি পাওয়া যায়, তাও একদম রেস্টুরেন্টের স্বাদের মতো। আসলে এটা অনেক মজা। পরে তো আমরা এগুলোই বলতেছিলাম, হাসতেছিলাম। এখন আমার ফ্রেন্ড আমাকে কি বলতেছে এটা শোনেন আপনারা। আপু, আপনি তো শুধু খাচ্ছেন আর খাচ্ছেন, একটু টেস্টটা যদি জানান। আমি কিভাবে জানাবো? আমি আগে খেয়ে নেই। আমি তো ওর সাথে মজা করতেছিলাম, আর এদিকে ও আমার সাথে মজা করতেছিল, তো বারবারই হাসতেছিলাম। একটু টেস্ট সম্পর্কে একটু যদি বলতেন। আমাদের খাইয়ে নেই, এরপরেই ভাই আপনার দোকানের লোকেশনটা বলেন। আমার দোকানের লোকেশন হচ্ছে হাতমালি কলেজের মাঠের অপোজিটে। আর আপনার দোকানে কি কি পাওয়া যায়? লাচ্ছি, মাঠা, আমের জুস আইটেম সব কিছু পাওয়া যায়। কোনটার কি প্রাইস সেটা যদি একটু বলতেন। আমার এখানে লাচ্ছি প্রাইস হচ্ছে 40 টাকা, মাঠা 20 টাকা, আমের জুস 50 টাকা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে জানাবেন না, সব অনেক বেশি সাপোর্ট করেন। আজকে ফ্রেন্ডের সাথে ঘুরে আমারও মনটা ভালো হয়ে গেল। আমার এক্সাম, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।